নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। ব্লগের শুরুতেই সেই যে পাপোশগুলো কিনেছিলাম, মনে আছে তোমাদের? সেই পাপোশগুলো আজকে আমার এই ভাঙাচোরা ঘরটাকে সাজানোর কাজে ব্যবহার করছি। সামনে একটা পেতে দিয়েছি একদম দরজা থেকে ঘরে ঢোকার সামনে, আর আরেকটা পাতলাম হচ্ছে খাটের কাছে। ওদিক থেকে বাসি কাপড়গুলো কেচে নিলাম, দুটো নাইটি ছিল, দুটোই কেচে নিয়ে তারপর একটু চা করতে এসেছি। আর ওই যে চা করছি সেই বাতাসা দিয়ে, চিনি এখনও পর্যন্ত আনা হয়নি। যবে বাতাসা শেষ হবে ঠিক তবেই আবার চিনি আনা হবে। আর এদিকে চীনামাটি বলো কিংবা সেরামিক যে লবণদানিগুলো ছিল সেগুলোতে লবণ ভরে নিলাম। এটাতে আজকে ভরেছি, আর গতকাল রাত্রেই ওই যে আরও একটা পট দেখছো এই লবণদানিটা, এটাতে গতকাল রাত্রেই ভরে রেখেছি। তো যাই হোক, চলো কথায় কথায় একটা কথা বলি, না হলে বলতে ভুলে যাব। এর আগের দিনও কিংবা তার আগের দিনও বেশ কয়েকটা কমেন্ট এসেছে এবং বলেছে আমার গলার ভয়েসটা নাকি তারা শুনতে পায় না। আমি চেষ্টা করি গো জোরে ভয়েস দেওয়ার, কিন্তু জানি না কেন এইভাবেই আমার ভয়েসগুলো আস্তে হয়ে যায়। আর তার উপরে সত্যি কথা বলতে কি বলো তো, আমার না শ্বাসনালীতে অ্যালার্জি আছে, সেই জন্য যখনই ভয়েস ওভার দিতে যাই একটু জোরে দিতে গেলে আমার অসুবিধে হয়, সেই জন্যই ভয়েস ওভারটা আস্তে দেওয়া আর কি। তবু যাই হোক, তোমাদের যখন শুনতে অসুবিধে হচ্ছে আমি চেষ্টা করব ভয়েস ওভার দেওয়ার পর সাউন্ডটা একটু বাড়িয়ে দিতে। যাই হোক, কথায় কথায় একটু চা করে নিয়েছি। আর চা করার আগে কি করেছি জানো তো, চালগুলোকে ভিজিয়ে রেখেছি। আজকেও রান্না বসাতে একটু দেরি হবে, তো ভাবলাম হাতে যখন আমার সময় আছে তাহলে কেননা চালগুলোকে ভিজিয়ে রাখি, তাহলে যখন আমার শাশুড়িমা রান্না বসাবে, আমাদের তো উনুনে রান্না হয় ভাত, আর বাদ বাকি তরকারিগুলো বেশিরভাগ আমি গ্যাসে করে নিই, আর দুই একটা উনুনেই করে নেয়। যেমন আমাদের দুটো ওভেনের গ্যাস, তেমনি উনুনটাও দুটো ওভেনের। আর সেই জন্য একটা উনুনে ভাত রান্না হয় আর আরেকটা উনুনে একটা তরকারি রান্না হয়ে যায়। ওদিক থেকে চাটুকু খেয়ে নিয়েছি আর তারপর লেগে পড়েছি কোমর বেঁধে কাজে। আজকে প্রচুর কাজ আছে, কেন কি তোমরা সবাই জানো বেশ কয়েকদিন আমি বাড়ি ছিলাম না, সেই জন্য আমার এই ঘরটা কিন্তু অগোছালো হয়েই পড়ে রয়েছে। তার আগে দেখো এই বোতলটা, এটা হচ্ছে তালমিছরির কৌটো। ওই যে মানি প্ল্যান্ট লাগাবো বলে এই কৌটোটাকে না DIY করে নিয়েছি, রং কিনে এনে। আমার বোন করেছে অর্ধেক আর আমি অর্ধেক করেছি। এই বোতলটার কারুকার্যটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এর আগের দিনই আমি যখন বিকেলবেলা চলে এসেছিলাম, ঠিক তারপর সন্ধ্যের পর আর কি, তখনই অনেক কটা কাজ আমি এগিয়ে রেখেছিলাম। যেমন শোকেসটা, আলনাটা, আলমারিটা, ওগুলোকে হালকা পাতলা করে আমি ডাস্টিং করে রেখেছিলাম, যাতে যেদিনকে আরও ভালো করে পরিষ্কার করব সেদিন যেন খুব বেশি অসুবিধা আমার না হয়। তো যাই হোক, এদিক থেকে ইন্ডাকশানটা মুছে নিলাম, সেটাতেও ধুলো পড়েছিল, আর তার সাথে ওই টেবিলটাতেও ধুলো জমেছিল, আর সেটাকেই একটু কলিং দিয়ে পরিষ্কার করে নিলাম। তবে ওদিকে কিন্তু রান্না বসিয়ে এসেছি। যখন আমি ওই তক্তাটা পরিষ্কার করি তখন প্রেসার কুকারে ডাল সিটি দিতে এসেছিলাম, আর ডালটুকু সিটি দেওয়ার পর আরও বেশ কিছু কাজকর্ম করেছি, তারপর ডালটুকুকে ফোড়ন দিয়ে নিচ্ছি। আজকে রান্না করছি হচ্ছে মুগের ডাল, ওদিকে হবে পটল ভাজা, শাশুড়িমা রান্না করবেন আরও একটা সবজি, এবং রান্না হবে শাক। মোটামুটি 2-3 রকমের রান্না আজকে হবে। তো এদিক থেকে দেখলাম যদি আমি দুপদ করি আর উনি যদি দুপদ করে তাহলে হচ্ছে রান্নাটা অনেকটাই এগিয়ে যায়। আর এদিক থেকে দেখো কি হয়েছে, বাড়ি তো গেছিলাম 2 দিনের জন্য, ভাবতে তো পারিনি যে এতদিন হয়ে যাবে। এই আলনায় যে জামা কাপড়গুলো দেখছো এগুলোকে এভাবেই রেখে গেছিলাম, তারপর এগুলোকে এসে ভালো করে ঝাড়ু দিয়ে ঝেড়ে নিয়েছি, আর তারপর প্রত্যেকটাকে ঝেড়ে আবার কিন্তু আলনাটাকে আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর এবার ওদিকে সোনাকে কার্টুন চালিয়ে দিয়েছি, আর সেই সুযোগটাতে আলমারিটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে আমার সব জিনিসপত্রের মধ্যে এই আলমারিটা অত্যন্ত প্রিয়, যে কারণে প্রতিদিন এটাকে না মুছলে আমার কিন্তু সঠিক ভালো লাগে না। দেখবে এক একজনের এক একটা জিনিস থাকে শখের, এক একটা জিনিস থাকে প্রিয়। সেই প্রিয় জিনিসগুলোই না আমরা সব সময় আগলে রাখার চেষ্টা করি। সে যাই হোক, জিনিসপত্র হোক কিংবা মানুষের ক্ষেত্রেও আছে, দেখবে কিছু কিছু মানুষ আমাদের অত্যন্ত প্রিয় হয়, অত্যন্ত কাছের হয়, আর সেই মানুষগুলোর সাথে সম্পর্কটাও আমরা কিন্তু যত্নের সাথেই টিকিয়ে রাখি, তাই না বলো?
তো যাই হোক, ওদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখো ডালটা আমার হয়ে গেছিলো, সেটা কড়াইতেই চাপানো ছিল, একটু সময় সুযোগ বুঝে ডালটাকে আমি ঢেলে নিলাম একটা গামলায়। আর তারপর এই যে হচ্ছে গ্যাসটা, এটাকে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। কেন কি ওই যে দেখলে ডাল যখন সোমবার দিতে গেছিলাম তখন কি হয়েছিল, ডালটা ছিটকে গ্যাসের উপর পড়ে গেছিল, তখন তো আর সাথে সাথে পরিষ্কার করা হয়নি, সেই জন্য এখন একটু পরিষ্কার করে নিয়ে সোজা চলে এসেছি কলপরে। বেশ কিছু বাসনকোসন ছিল, আর তার সাথে ওই যে গ্যাসের বার্নারগুলো সেগুলোকেও আজকে একটু পরিষ্কার করে নেব ভাবছি। তবে তোমাদেরকে একটা কথা বলি, হ্যাঁ আমার রান্না করার জন্য হেল্পিং হ্যান্ড আছে, তবে রান্না করা বাদে আমার সংসারে টুকিটাকি যাবতীয় যত কাজকর্ম বলো, ছোট থেকে বড়, এই সমস্ত কাজকর্মে আমাকে হেল্প করার কেউই নেই। উইথআউট হেল্পিং হ্যান্ড এই সংসারের সমস্ত কাজকর্ম A to Z আমাকে কিন্তু একা হাতেই সামলাতে হয়। আর জানো তো, এই কাজকর্মগুলো শুধু আমি একা বলে নয়, গৃহিণী আমি একা নই, আরও তো সবাই তোমরা আছো, তোমরাও তো এক একজন গৃহিণী। বলো তো, সংসারের সমস্ত কাজকর্ম একা হাতে করতে কষ্ট তো হয়ই। হ্যাঁ আমরা জানি কষ্ট হয়, সেই কষ্টটাকে আমরা মানিয়েও নিয়েছি। আমরা বলি মুখে যে হ্যাঁ কাজকর্ম করতে কষ্ট হলেও সেটা আমাদের মানিয়ে গেছে, তবে এই সত্যিটা কি আমরা কখনো স্বীকার করতে পেরেছি? বাইরে থেকে আমরা যতই স্ট্রং থাকি না কেন, সত্যি কথা বলো, সব সময় কি স্ট্রং থাকা যায়? ভেতরের আর্তনাদগুলো জমিয়ে রাখা যায়? যায় না তো। জমে থাকা কিছু কষ্ট, জমে থাকা কিছু ব্যথা হঠাৎ করে কিন্তু চিৎকার করেই বলতে শুরু করে যে আমি আর পেরে উঠছি না। আমরা বলতে পারি না মুখ ফুটে, মনে মনে কিন্তু এটাই ভেবে থাকি। তো যাই হোক, সে কথা বলতে বলতে দেখো খাটটাকেও মুছে নিয়েছি। আসলে খাটটা কি হয়েছে জানো তো, খাটে তো অনেকটা ডিজাইন করা, সেই খাটগুলো যদি ধরে ধরে না মুছি সেগুলো সঠিক পরিষ্কার হয় না। একটু হাতের সময় নিয়ে ধরে ধরে খাটটাকে পরিষ্কার করে নিয়েছি। আর তারপর খাটের সামনে আমাদের একটা ব্যারেল আছে, সেই ব্যারেলটা বহু বছর ধরে রয়েছে, ওই ব্যারেলটাকে আজকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা আসন পেতে নিয়েছি, আর তারপর একটা ফুলদানি দিয়ে আর ছেলের কিছু খেলনা ছিল সেগুলো দিয়ে সাজিয়ে রেখেছি। আসলে টুকিটাকি সবসময়ই চেষ্টা করি ঘরটাকে একটু নতুনত্ব করে সাজিয়ে রাখা, কি জানি কবে পারবো ঘরটাকে পুরো মনের মতো করে সাজাতে। আমরা যারা ওয়ার্কিং ওমেন আছি আর যারা হাউস ওয়াইফ আছি, আমরা সকলে দেখো আমাদের এই ঘর সংসার এগুলো নিয়েই যেন মায়ায় আবদ্ধ হয়ে রয়েছি। এর বাইরে কোনো কিছু ভাবতে আমরা পারি না, কোনো কিছু ভাবতে গেলেও আগে কিন্তু আমাদের এই ঘর সংসারের কথাই মনে হয়, তাই না? যাই হোক, এই পর্যায়ে ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর দিদিমা শাশুড়ি ফোন করেছে, এক কানে ফোন ধরে রয়েছি আর এক হাত দিয়ে ঝাড়ু মারছি। তো যাই হোক, এই পর্যায়ে একটা কথা বলে রাখি, আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো, আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকেছো। যাই হোক, বিকেল টাইমে কাঁসার সমস্ত বাসনপত্র বার করে ধুয়ে মেজে রেখেছি, কেন কি আজকে আসবে গুরুদেব। সেটা হচ্ছে তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করতে পারবো না, ওটা হয়তো আগামীকাল তোমরা দেখতে পাবে। আর এই পর্যায়ে দেখো বাড়ির পাশে একটা মানি প্ল্যান্টের গাছ পেয়েছি। আসলে আমি বাবার বাড়িতে যে মানি প্ল্যান্টগুলো যত্ন করে রেখেছিলাম সেগুলো জানো তো বাবার বাড়িতেই ভুলে এসেছি, সেই জন্য অনেকটা মন খারাপ নিয়ে পাশের বাড়িতে গেছিলাম। আর সেই বাড়িতে গিয়ে দেখি কত মানি প্ল্যান্ট, সেখান থেকে দুটো ডাল চেয়ে নিয়ে এসেছি। আর এই যে মানি প্ল্যান্টগুলো কিন্তু এখন লাগিয়ে নিচ্ছি। আর তার উপরে আজকে বাড়িতে গুরুদেব আসবে বলে আমার বড় চলে এসেছে, আর আমার জন্য বেশ কিছু জিনিস নিয়ে এসেছে, চলো দেখাই। এই যে দেখো কত ফুল নিয়ে এসেছে আমার বর, দেখো এই যে স্টিক ধরা ফুল, খুব সুন্দর লাগছে। আজকে তাড়াহুড়োর মধ্যে আছি গো, সেজন্য খুলে তোমাদের দেখাতে পারছি না। এই প্যাকেট বোঝাই করাও রয়েছে ফুল, সামনের দিন তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব। তো চলো এবার ওই শখের মানি প্ল্যান্টগুলো রাখার ব্যবস্থা করি। আর মানি প্ল্যান্টটা রাখবো আমি ঈশান কোণে, অর্থাৎ উত্তর পূর্ব কোণ, যেটা অত্যন্ত শুভ। সেই সাথে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।